দিন কোন গাছের থেকে এই দেখো কত আম। কে অনুয়াপুর পায়ে জুতা। এই মমতা এদিকে আসো, এসে নিয়ে যাও। এই যে এই আম দেখাও সবাই। এই যে। আচ্ছা ইয়ে এগো জুতো হরিয়েছে ওই আচ্ছা দাও, ওইটা আমাকে দাও, সোজা করে ধরো। ওরে আল্লাহ, এই তোমা এই যে গোলাপি কি তোমা কি এ আমি আবার তোমার গুলা করতেছি, ধরো। বড় হয়ে গেছে না সাইকেলে শুধু আইপা আমার পা বড় নাই লাগিছে কোনো গোলাপি এই যে করো ভাই, আবার দুধের কিলো রে। চিং চাং চুলিছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই দেখেন গাছে আম কিভাবে ধরছে। মোহাম্মদ শরীফ রানা লিখছে আমচোর। না না, আম চোর না, নিজেদের গাছের আম এগুলা। আম চুরি করতেছি না, আমাদের গাছে ধরছে এই আমগুলা। এই যে আজকে কয়েকদিন ধরে আমি ছিঁড়ে ছিঁড়ে খেয়ে অর্ধেক হচ্ছে শেষ করে ফেলছি। এখন বাকি যেগুলো আছে এগুলো যাওয়ার আগে ভাবতেছি শেষ করে দিয়ে দেয়, কারণ পাকলে তো আর আমি পাবো না। চিং চাং চু লিখছে বোন ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। যারা যারা জয়েন হইতেছেন সবাই একটু রিকোয়েস্ট থাকবে, সবাই একটু লাইভটা শেয়ার করে দিন। হ্যাঁ, সব ভাইদের প্রতি রিকোয়েস্ট থাকবে। আর আমার বোনকে দিছি কমেন্ট পড়ার জন্য, ও সবার কমেন্ট পড়বে আজকে। এমডি বাবলু ভাই লিখছে তোমার গাছের আম খাবো। এই যে তোমার সাথে সবাই খাইতে চাইতেছে। চলে আসেন সবাই। এই যে অলরেডি একটা আম ছিঁড়ে। সুজন নুর লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া ভাইরা সবাই কেমন আছেন? সুজন নুর লিখছে বেস্ট অফ লাক আমার সুইট কিউট আপু। স্টিকার কমেন্ট করতেছে ভাই। সুজন নুর লিখছে জুম্মা মোবারক, গুড মর্নিং। আজকে কি শুক্রবার? আজ শুক্রবার? শুক্রবার কি বলস সত্যি? শুক্রবার? আজকে শুক্রবার। কালকে থেকে আমার প্রাইভেটের সব খোলা ভাই। এই যে লবণ মরিচ। মোহাম্মদ সাজু মালয়েশিয়া লিখছে এই যে লবণ মরিচ দিয়ে আম মাখানো। লাইভটা ক্লিয়ার আছে কিনা সবাই একটু জানাবেন প্লিজ। এসকে সাগর ভাই বলছে হাই। যেহেতু এখানে নেটওয়ার্ক নাই, আমি সম্পূর্ণ একদম নেটওয়ার্কের বাইরে আছি, তো সবাই জানাবেন যে নেটওয়ার্কটা ঠিক আছে কিনা। এই যে দেখেন কাঁচা আম একদম। এলিনা হক লিখছে আপু আরিশা মামুনি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। এও না আম খাওয়ার লেগে কোনো কথা বলতে পারবো না। তুই আমার একটু দে ভাই, আমি তো স্যাপ নিয়ে আর খাইতে পারতেছি না। আল্লাহ হাফেজ। পাতলা ভাবির বাপের বাড়ি চলে যাচ্ছে, সবাই দোয়া করবেন পাতলা ভাবির জন্য। পাতলা ভাবি আমাদেরকে রেখে চলে যেতেছে, মিস করব। মোহাম্মদ শহীদ রানা লিখছে অনু তুই কই? সাদনান সামি লিখছে ভালো আছেন আপনারা? হ্যাঁ আমরা সবাই ভালো আছি, আপনি কেমন আছেন? আপনার তো কোনো খোঁজ খবর নাই, আমরা সবাই ভালো আছি। শরীফ দোস্ত, আমি এখন হাতিয়া আছি এই মুহূর্তে। মনিরুল ইসলাম মনি লিখছে আম কি মিষ্টি? এই আম কি মিষ্টি? আম কি মিষ্টি? আম মিষ্টি না হলে তো কাঁচা আম এভাবে খাওয়া যায় না। দে আমার একটু দে তুই। শক্ত হয়ে গেছে। আমাদের লবণ মরিচ দিয়ে একদম। সুজন লিখছে আপু ম্যাঙ্গো রাইসা আমি খাবো। ছোটবেলায় সবসময় আম এভাবে খাইতাম, এই যে লবণ মরিচ দিয়ে খোসা সহ খেয়ে ফেলতাম। এখন সেই ছোটবেলার মতো আম খাইতে ইচ্ছা করতেছে কেন জানি। আপু ম্যাঙ্গো রাইসা কি পেটে দেন, আমি খাবো। কি লিখছে সুজন নূর ভাইয়া? যারা যারা জয়েন হতেছেন সবাই একটু লাইভটা শেয়ার করে দিন। রুবেল মিয়া আমারে একটু ভাগ দেন। ওরা সবাই একটু ভাগ দেও। সুজন্নুর ভাইয়া আসসালামু আলাইকুম। রুবেল মিয়া আমারে একটু ভাগ দেন। আচ্ছা মনির হোসেন আমাকে দিবে? রাব্বানি লিখছেন ডেয়ারিং চোর। কি দেখছেন দিন দুপুরে মানুষের গাছের আম চুরি করে খাইতেছো? না না, এটা আমাদের গাছের আম। এটা আমাদের বাসায় ভাইয়া। চুরি করতেছি। রাসেল হোসেন আপু আম ছিলে খান না? আম ছিলে খাইতে বলতেছো তোমারে? এমডি কি মেজান নাকি? হাই আপু। এসকে সাগর আমি চলে আসছি। থ্যাংক ইউ। যারা যারা জয়েন হতেছেন সবাই একটু লাইভটা শেয়ার করেন প্লিজ। জেসমিন উদ্দিন লিখছে নাইস। সুজান্নু লিখছে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেন আর শেয়ার করেন। থ্যাংক ইউ সো মাচ সুজন্নুর ভাইয়া জয়েন হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই একটু লাইক লাভ। আপু আমাকে
আচ্ছা আসলে গ্রামের বাড়ি আসলে ফল ফুল না খেলে মনে হয় যেন ভালোই লাগে না। এই দেখো আমরুজ একটা কত আমি উদয়পুর আম খাওয়া দেখে আমার কিছু কমেন্ট মিস হইতেছে, কেউ কিছু মনে করবেন না, সবাই একটু কমেন্ট করবেন। কেউ কেউ চলে গেছে, দেখলেও কিন্তু কেউ কেউ চলে গেছে। যারা যারা আছেন তারা কমেন্ট করেন, আমার হয়তো কোনো কিছু কমেন্ট মিস হয়ে যাইতেছে। কমেন্ট করতে পারতেছি না, আমার বোনকে দিছি কমেন্ট করার জন্য। ও যদি কোনো কমেন্ট মিস করে ফেলে তাহলে ক্ষমা করতে চাইবেন। কি রে, আমার পায়ে, আমার পায়ে, ও আচ্ছা, আমার পায়ে, আমার পায়ে আমাকে দিবে না? ওর হাতে দিয়ে যা। রাইসাকে না রুসাইকে পেটে দেন। কি এসকে সাগর ভাই লিখছে অনু একা একা খাওয়া ঠিক না। তারপরে সাদনান স্বামী লিখছে রাইসাকে না কি রুইসাতে পাঠাই দেন। কোথায় পাঠাই দিত? দূর, এই যে বুঝিও না কি লিখছে। ভালো করে ফোন ধর। আয়ুব আলী লিখছে রুবেল মিয়া আমার একটু ভাবেন। আচ্ছা মনির হোসেন আমাকে দিবে রাব্বানি। থ্যাংক ইউ সো মাচ। দেখেন এই যে সুজন্য লিখছে যারা নিউ জয়েন হয়েছেন আগে পেজটা ফলো করেন কেমন। এই যে আয়ুব আলী লিখছে রুবেল মিয়া আমার একটু ভাবেন। আচ্ছা মনির হোসেন আমাকে দিয়ে দিবে রাব্বানি। এরে ভাই আমার জুতা দে, আমার পায়ে তো কাটা কাটবো ভাই। এসকে সাগর ভাই লিখছে অনু তোমার বোনের কি বিয়ে হয়েছে? না ভাইয়া আমার এখনো বিয়ে হয় নাই, আমি এখনো অনেক ছোট, এখনো পড়ালেখা করতেছি। সাদনান স্বামী লিখছে রাইসা কি রাশিয়া, রাশিয়া কি ভাই, রাশিয়া পাঠাই দিত। রাশিয়া তুমি যাইলে আমারে নিয়ে যাইও বুঝছো, রাশিয়া গেলে। এমডি সোহেল লিখছে আম আম খাওয়া অনেক সুন্দর তবে আমরা পাইতেছি না। এমডি মেজহান লিখছে মিষ্টি মানে খোসাটাও মিষ্টি লাগছে। আপু আমার একটা নতুন আইডি মিষ্টি ছেলে দুষ্টু মন, আইডিটা চলে গেছে, নতুন আপুকে বললাম, অনু আপুকে বললাম। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া নতুন আইডি থেকে জয়েন হওয়ার জন্য। যারা যারা জয়েন হতেছেন আপু আমার একটা নতুন আইডি ফোনটা ঠিক করে আগে ধর, ধরছি, দেখা যায় কিনা তোরে দেখা যায়। কমেন্ট কর, নিচের দিকে তাকায় কমেন্ট করিস না। আমি নিচের দিকে তাকাই না, সবাই স্টিকার কমেন্ট করতেছে কেন। সুজন লিখছে আপনি আমরা আছি তো। মোহাম্মদ মহসিন মোল্লা বলো আসতেছি। আলামিন খান লিখছে আমি আপনার সাথে প্রেম করতে চাই। কার সাথে প্রেম করতে চান? কামসন খান হাই আপু। এসকে সাগর অনু তোমার বোনকে সামনে আসতে বলো। ভাই সবসময় আমি সামনে আসার দরকার কি? অনুর পেজ অনুকে দেখেন, আমাকে তো দেখেনি। এখন আমি বুঝ পাবো। কামরুল উদ্দিন লিখছে আম খাওয়া দেখে কমেন্ট করতে ভুলে গেছিলাম। ফাবিহা ফারহিন অশিক্ষিত কমেন্ট পড়তেও পারে না, এরে ফোন দিছে কে ছোট মানুষকে। আচ্ছা আমি অশিক্ষিত, ঠিক আছে অনু যখন লাইভে আসবে তখন কমেন্ট করেন আপনি। আপনি তাহলে আল্লাহ হাফেজ। হামজা বেয়ান আমি প্রেম করবো। কার সাথে প্রেম করবেন? এই দেখেন গাছের আমরুদ এই যে। এমডি মেজান আপুর চুল লাল কেন? আপুর আমার চুল বোন কিন্তু অনেক ছোট, তো ও কমেন্ট করতেছে যেহেতু ও যতটুকু করতেছে প্লিজ কেউ মানে কিছু মনে করবেন না, যেহেতু আমি কমেন্ট করতে পারতেছি না, ওকে দিছি করতে। এই যে দেখেন গাছের থেকে আম বুঝ পাচ্ছে যে। মোহাম্মদ ইসমাইল ভাই লিখছে সানজিদার গলা মনে হচ্ছে। না শান্তিদার বাসায় একটু আগে গেছিলাম ইসমাইল ভাই, আপনি তো দেখলেন না, সরি তখন লাইভও আসি নাই, ভিডিও ছাড়বো। রুবেল মিয়া তাড়াতাড়ি বলেন তোমার। আরে সবাই এত ফাস্ট কমেন্ট করতেছে, সব মিস হয়ে যেতেছে। ও আসলে ইউজ টু না, তো এই জন্য ও পড়তে পারতেছে না, তো সো ডোন্ট মাইন্ড। হামজাম বিয়ান লিখছে আপনার সাথে আমার সাথে প্রেম করবেন। ও আচ্ছা ঠিক আছে। সবাই একটু ভালোবেসে লাইভটা শেয়ার করে দিয়েন প্লিজ। মরিশাস থেকে দেখছি। আপনার দেশের বাড়ি কোথায়? আপু আমার আপনার ফেস দেখতে চাই। আপু আমরা আপনার ফেস দেখতে চাই। আমার ফেস দেখা যাবে না, সরি ভাইয়া কাকা মামা। খাওয়া শেষ করে নি, তারপর হচ্ছে ওর পেজ দেখাবো। আমি আম চিলে খান। এমডি মেজান লিখছে আম চিলে খান। আপনার দেশের বাড়ি কোথায়? রেগুলার মানে খোসাও আম না। এত মিষ্টি যে খোসা সহ খেয়ে ফেলা যায়।
তাহলে কে কমেন্ট পড়ে? পাতলা ভাবি নাকি? আমি পাতলা ভাবি না, আমি অনুপুর সেই বোন রাইসা, চাচাতো বোন। আপনারা এর আগেও আমাকে দেখছেন। আমি আপনার সাথে প্রেম করতে চাই। আলামিন খান, তাই নাকি? কার সাথে? আমার সাথে। মোহাম্মদ সেলিম পুরুষ। আপনার বাসা কোথায়? তোমার বাসা কোথায় অনু? আমার বাসা নোয়াখালী হাতিয়াতে। আপু আমি সিলেট থেকে লাইভ দেখছি। নতুন যারা দেখছেন, নতুন যারা জয়েন হচ্ছেন, মালয়েশিয়া সবাই যদি থেকে ভালো লেগে দেখছি। থাকে পেজটা ফলো করবেন। অনেক দূর দূর থেকে লোকজন দেখতেছে, মালয়েশিয়া থেকে দেখছি আপু। এখন তো গ্রামে আসছি, গ্রামে কোনো নেটওয়ার্ক পাচ্ছি না, তো এখান থেকে আপু যেহেতু গ্রুপ মানে কোনো লাইভ পিকচার করতে পোস্ট পারতেছি না, করছি। আজকে ফাইনালি একটু থাকছেন কিনা নেটওয়ার্ক পাইছি, এজন্য জানি। লাইভে চলে আসলাম। রাইসা এদিকে কত বড় বড় আমরুজ দেখ। মামরুজ এক সব নিচে পুরো পুরো সব শেষ। আচ্ছা রে এদিক ফিরে ফেলছে দূর। আচ্ছা, কোন কোন রুম ভাড়া? আচ্ছা, আমি জীবনের সাইফুল খান ভাইয়া, এমডি সাইফুল খান ভাইয়া উড়াধুরা কমেন্ট করতেছেন, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। সাদ্দাম খান ভাইয়া হাই হ্যালো আসসালামু আলাইকুম, তোমার আপু খুব ভালো। আচ্ছা, রুবেল মিয়া ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যারা যারা জয়েন হতেছেন সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। একটু সবাই ভালোবেসে লাইভটা শেয়ার করে দিন, ঠিক আছে? আমি যেহেতু কমেন্ট পড়তে পারতেছি না, ডোন্ট মাইন্ড। ইসমাইল ভাই, যারা যারা আছেন, সুরাজ ভাই, নতুন যারা যেসব ভাইরা জয়েন হচ্ছেন সবাইকে আমি মানে অনেক অনেক সরি যে কমেন্ট পড়তে পারতেছি না। আমার বোন যতটুকু পড়তেছে প্লিজ কিছু মনে করবেন না কেউ, ঠিক আছে? তোমার খাওয়া দেখে জিহ্বায় জল এসে গেল। আচ্ছা, এটা কিভাবে পারবে? কক্সবাজার থেকে দেখতেছি, আমি নতুন জয়েন হয়েছি। আচ্ছা ধন্যবাদ এমডি সোহেল ভাইয়া আপনাকে যে আপনি নতুন জয়েন হয়েছেন। জাহাজমারা থেকে দেখতেছি কামরুল উদ্দিন। এমডি কাউসার হাই। মোবাইলটা তো গরম হয়ে গেছে কেন? রুবেল মিয়া তুমি কি সুন্দর না কালো? কে সুন্দর না কালো? আমার বোন তো সবসময় সুন্দর। দেখ এমডি শাহিদুল, তোমার নাম কি? আমার নাম হচ্ছে রাইসা, আয়েশা সিদ্দিকা রাইসা। এমডি শাহিদুল লিখছে তোমার বাসা কোথায়? আমার বাসায় উনপু আছে। আসলে আমরা যৌথ ফ্যামিলি, তো এখনো আমরা সবাই যখন চাচাতো বোন সবাই আশেপাশে সবাই এক জায়গায়, হাতিয়াতে সবাই আমাদের এক বাসায়। কি আল্লাহ, এটা গাছে উঠে গেছে। কিয়া এটা কি লে? সাদনান সামি লিখছে গঙ্গা থেকে দেখছি। কোত্থেকে? উগান্ডা থেকে দেখছি। ও উগান্ডা আমার খুবই পছন্দের জায়গা, আমি ওখানে যাইতে চাই। আমি আমার বোন সবাই যাইতে চাই আমরা ওইখানে। ওইখানে তো তাহলে এখন রাত। লাইভ শেষ করে কল দিয়েন মিসেস অনু। অবশ্যই দিবে। আপু কেমন আছেন আপনি? আম কি একা খাবেন? অনু আপু পাবনা থেকে দেখছি। আল্লাহ তুই গাছে উঠছোস কে? জীবনও গাছে উঠছোস, এখন লাইভে তুই গাছে উঠছোস। উইটা পুরা টিকটিকির মতো। বোন কি অবস্থা? হ্যাঁ সবাই ভালো আছে। আসলে অনুপু কালকে ঢাকা চলে যাবে, এখন আজকে যত মজা করে নিতেছে। এখন গাছের উপর উঠছে পড়ার লেগে, মজাটা ফাঙার লেগে। এটা কি দেখলাম? যেও গাছে উঠছে তার নাম কি? যে গাছে উঠছে হচ্ছে ও আপনাদের প্রিয় অনু। মোবাইল 2 মিনিট পানিতে ভিজিয়ে এখন ঠান্ডা হয়ে যাবে। মোবাইল পানিতে ভিজাইলে তো লাইভই চলে যাবে, মোবাইলও নষ্ট হয়ে যাবে। এই যে আমাদের আরিশা মনি চলে আসছে। এ তুই আসতে ফেলা, আমার মাথায় করবো। ই মামুনি তুমি চলে আসছো? টুনটুনি টুনটুনি, এই টুনটুনি ফাঁকি চলে আসছো। সবাইকে সালাম দাও। আপু আমি হাতি আপনাদের সাথে আড্ডা দিতে চাই। আচ্ছা ঠিক আছে, আপনি সময় পাইলে আইসেন আড্ডা দিতে। ক্যামেরাটা একটু দূর, কমেন্ট চলে গেল আর পড়া যায় না। এমডি শাহিদুল লিখছে তার হাজবেন্ড কি করে? কার হাজবেন্ড? আপু আপনার জন্য রয়েছে একটি বড় ধরনের ফল। চাই লিখছে এটা বান্দর নাকি? এই তুই কি বান্দর নাকি? এটা কি তার মেয়ে? হ্যাঁ এটা ওনার মেয়ে। আপনারা যা লাইভ দেখতেছেন অনু আপুর মেয়ে আমাদের আরিশা মনি।
মা মোবাইলটা তো গরম হয়ে গেছে কেন ভাই? সরো মা, তুমি সরো, ব্যথা পাবা আম্মু, তোমার গায়ের উপর পড়বে। কি গরম রে বাবা। চিংচাং চু লিখছে বোন বাই বাই দোয়া। চিংচাং ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনি জয়েন হওয়ার জন্য। সরি টু সে ভাই, আমি মানে আপনার সাথে কথা বলতে পারতেছি না লাইভে। ওই ভালোগুলা কি করছো? এটা সব পাইরে খাই লাইতেছে। সব পারতে পারি নাই, অল্প কয়টা পারছি। এই যে মোহাম্মদ ইসমাইল ভাই, আমি দেখছি আপনার কমেন্টটা, অবশ্যই আপনাকে ফোন দিবে লাইভটা শেষ হলে। এই যে আমি হচ্ছে মানে কয়েকটা পারছি, আর বেশি পারতে পারি নাই। এই যে তাও কাঁচা কাঁচা পারছস যা। তাও এগুলা কিন্তু অনেক মিষ্টি হবে, মানে রোদের কারণে। হ্যাঁ রোদ তো এখন হচ্ছে, রোদের কারণে হচ্ছে মানে ইয়াগুলা খুব মিষ্টি হবে আমরুদগুলা। এই যে মামুন হাসান লিখছে আপু আমার একটা দেন, এই ওনাদেরকে একটা দিতা। নেন নেন ভাই, সবগুলা খান আপনারা। আপনারা খান সবগুলা খান। রুবেল মিয়া তোমার গলা শুকাইয়া গেছে। ওদিক যাই চলো। উফ অনেক গরম রে অনু, বহুত গরম। কি জানি দেখা যায় নিচ থেকে, আল্লাহ। মা ভাই সময় করে যখন কষ্ট করে লাইভটা দেখতেছেন, কমেন্ট করতেছেন, ভালো কমেন্ট করেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন। আচ্ছা বাদ দাও, ওদের কমেন্ট করার দরকার নাই। ওরা বাজে মানুষ, বাজে মানুষদেরকে কখনো ঠিক করা যায় না। তো ওরা ওদের মতো থাক, ওদের কমেন্ট করার দরকার নাই। এই দেখেন গাছে কি সুন্দর আম ধরছে, দেখছেন? মানে এই গাছের আমগুলা হচ্ছে খোসা সহ খেয়ে ফেলতে ইচ্ছা করে এমন। আমি এতক্ষণ খাইছিও, যারা এখন নতুন জয়েন হয়েছেন তারা হয়তো দেখেন নাই, তো এর জন্য হচ্ছে বললাম আর কি। এই দেখেন এত আম ধরছে, আর এইবার মানে আগের বারের থেকেও এবার অনেক কম আম ধরছে। তো আর এবার মনে হয় ঝড়টাও একটু কম হবে। লাল গোলাপ লিখছে ঠিকানা দাও আসবো খেতে। এই আমগুলো দেখো। এরে কি একলা খাইলে পেট ব্যথা করবে, ভোলায় পাঠায় দাও। এ ভোলা তো আমার ইসমাইল ভাই কি ভোলার? হ্যাঁ। ভোলা তো আমার আম্মুর বাবার বাড়ি, মানে আমার নানা বাড়ি। ইসমাইল ভাই বলা হচ্ছে আবার রাইসার নানু বাড়ি আর কি, মানে আমার বড় কাকা শ্বশুর বাড়ি। আঞ্জুমান আক্তার ইয়া জামানা কয়টা রাখিও? এ আঞ্জুমানের জন্য কয়টা রাখি দিতা? এই যে কাঁঠাল দেখো, কাঁঠাল রাইসা, কাঁঠাল দেখাও। দেখাইতেছি তো ভাই। কাঁঠাল আমাদের গাছের, এগুলা হচ্ছে নতুন গাছের ফল। নতুন গাছে মানে সবগুলা গাছে কিন্তু নতুন ফল ধরছে আগের বার, আর হচ্ছে এবারে এনে দুইবার ফল ধরছে। এই যে আমরুজ এখন মাত্র ফল ধরা শুরু হয়েছে। সবাই শুধু খুঁজতেছে, সবাই খাইবো। আর হচ্ছে আমাদের আরেকজন ফ্যামিলি মেম্বার। গিয়ে বাবা এটা আমার পিছু পিছু আরেকে। আম্মু নেপাল কুমার পাল আপনি কেমন আছেন? আপনি ভালো থাকবেন। এই নিচে দে। ই মুরগির বাচ্চা, এটা আমারে কালকে দিছে কামড়, এই বান্দরের বাচ্চা। আমি এই যে আম্মু হচ্ছে রান্নার জন্য সবকিছু প্রিপারেশন নিতেছে এখানে। এগুলা হচ্ছে চেওয়া মাছ, আমাদের দেশের খুবই ফেভারিট একটা মাছ। এটা তো আমি আমার ভিডিও যারা দেখেন তাদেরকে আগেও দেখিয়েছি। এগুলা হচ্ছে চেওয়া মাছ রান্না করবে আম্মু আজকে। আর কি কি রান্না করবা? শাক দিয়ে কি রান্না করবা? শাক দিয়ে হচ্ছে শোল মাছ দিয়ে রান্না করবে। আর ওখানে চাচিরা আরো বেশি মানে আইটেমের জন্য সবকিছু গোছাইতেছে। এই যে এখানে হচ্ছে চাচি কাটাকুটা করতেছে। এই যে এখানে হচ্ছে চাচি কাটাকুটা করতেছে। এই যে শোল মাছ, এটা হচ্ছে শোল মাছ কি মানে কাকা বাজার থেকে নিয়ে আসছে। এখানে ঢেঁড়স আছে, বেগুন আছে, তারপরে ঝিঙ্গা আছে,
আচ্ছা এখানে হ্যাঁ, ওইদিকে হচ্ছে আম্মু সবকিছু রান্না বান্না করতেছে, চাচি হচ্ছে এখানে কাটাকুটা করতেছে, আর দাদু এখানে কি করতেছে, দাদু হচ্ছে এখানে হচ্ছে আম কুচাইতেছে আম খাওয়ার জন্য, গাছের আম, আম মাখা খাবে সবাই। আর এটা হচ্ছে আমাদের পুকুর ঘাট, এই যে এটা হচ্ছে করিডোরটা, আর এটা বাসার সামনে দিয়ে ঢুকার স্পেসটা। যেহেতু ঢাকা থেকে সবাই মেহমান আসছে, বাসার অবস্থা অত বেশি ভালো না, সব এলোমেলো হয়ে আছে, কেউ কিছু মনে করবেন না। এই যে এখান দিয়ে যাওয়ার স্পেসটা হচ্ছে মানে আম্মুর রুমে, আমি একটু রুমে যে রেস্ট নিব, এখানেও সব কিছু এলোমেলো হয়ে আছে, বাসায় অনেক বেশি মেহমান, আমার চাচারা সবাই আসছে। এই যে আমরুজ নিয়ে আসলাম গাছ থেকে। আচ্ছা যারা যারা কমেন্ট করতেছেন সবার কমেন্ট একটু পড়ি, আমি ঘেমে গেছি একদম গরমে। আপু তোমার আচ্ছা শিরিং মাছ, না 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 শিরিং মাছ না, এটা হচ্ছে চেও মাছ ভাইয়া, চেও মাছ। আচ্ছা আপনি ভুল কি থাকলে কিভাবে আপনি ভালো থাকবেন, দোয়া করব কিন্তু। আচ্ছা নেপাল কুমার পাল ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ সুন্দর একটা কমেন্ট করার জন্য। আপু আম কাঁচা চুল কেন পাকা? আচ্ছা আম কাঁচা আম কারণ এখনো পাকে নাই, আর আমি তো বুড়া হয়ে গেছি, এর জন্য আমার চুল পেকে গেছে। আচ্ছা বোন কি অবস্থা, দারুণ পরিবেশ গ্রামের। চিংচাং ভাইয়া থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য, আমি তখন আপনাকে বলছি এখনও বলতেছি থ্যাংক ইউ জয়েন করার জন্য। চেওয়া মাছ কেজি কত করে নিয়েছেন? আচ্ছা কেজি কত করে নিয়েছে আমি তো ডিটেলস জানি না ভাইয়া, আমার কাকা কিনেছে চেওয়া মাছগুলা, এর জন্য আমি বলতে দিতেছে কি কারণে। আপনার একা একা খাবেন, আমাদেরকে কি দাওয়াত? গ্রামের বাড়িতে অনেক সুন্দর, হ্যাঁ গ্রামের বাড়ি অনেক সুন্দর। আচ্ছা আমি আরও কিছুক্ষণ ঘুরে দেখাই সবাইকে, এইগুলো একটু ক্লিন করো না, আর আমার আমরুজগুলো রাখো, কেউ খায়ও না। আমি আর একটু ঘুরে দেখাই গ্রামের বাড়িটা। এখন তো বাসায় যেহেতু অনেক মেহমান, আমার চাচারা সবাই আসছে, মানে আমার আব্বুরা তিন ভাই এখন সবাই আছে, তিন ভাইয়ের ফুল ফ্যামিলি। তো আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি, সবাই যখন একসাথে হই সবাই একসাথেই হই, মানে অনেকজন থাকে বাসায় ফ্যামিলি মেম্বার, সবাই কথাবার্তা দৌড়াদৌড়ি গান বাজনা সব কিছুই হয়, মজা আর কি, সবাই একসাথে হওয়ার মজাটাই আলাদা। এই যে এখানে আছে, এটা হচ্ছে সামনের রুম, এই যে আরিশা মনি খেলতেছে। আরিশা কি করো মাম্মা? নানু বাড়ি আসছে, ওলি বাবা কি খুশি। তুমি নিচে নাইমো না মা, নিচে নাইমো না। আচ্ছা ওয়েলকাম বোন চিংচাং ভাইয়া, আমি আবার বলবো থ্যাংক ইউ ভাই জয়েন করার জন্য। ঈদ মোবারক আপু, ঈদ মোবারক ভাইয়া, হেলাল ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। যারা যারা জয়েন হতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই একটু লাইভটা শেয়ার করে দিন। এই যে এটা হচ্ছে আমার বাবার বাড়ি, মানে দাদা বাড়ি। এখনও আমাদের উপরের তালাটা হচ্ছে মানে কমপ্লিট হয় নাই, যে কারণে আমরা উপরে থাকি না, এখন সবাই হচ্ছে নিচতলায় আছি। এই যে পুরো বাড়িটা হচ্ছে এটা, পুরো বাসাটা এটা, নিচতলাটা কমপ্লিট হয়েছে, সেজন্য আমরা নিচতলায় উঠে গেছি, এখনও উপরের তালা কমপ্লিট হয় নাই। এই যে এখানে আছে, এই যে আমার কাজিনরা সবাই খেলা করতেছে এখানে। এই যে এটা হচ্ছে মানে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার স্পেসটা যেটাকে বলে, এই যে আমাদের মেন গেটটা, এদিক দিয়ে বের হতে হয়, আর এদিক দিয়ে হচ্ছে আবার আমি বাসায় চলে যাব এখন। তো এটা হচ্ছে যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি, সবাই একসাথে থাকি, খুব মজা হয়। গ্রামে যখন আসি, বাসায় আসলে খুব ভালো লাগে, মানে এটা স্বাভাবিক নর্মাল। ঈদে যখন সবাই একসাথে হই তখন খুব বেশি ভালো লাগে। এই যে এখানে ফুল গাছগুলো কি সুন্দর, এই যে ফুল গাছে ফুল, আরও বেশি ফুল ছিল, শীতকালে তো অনেক বেশি ফুল ধরে। এই যে এই ফুল গাছটা, এই যে সাদা কি বলে এটাকে, কি ফুল জানো দাদু এটা? এই কি ফুল আমি জানি, সাদা একটা মানে গন্ধ থাকে, অনেক সুন্দর। এই ফুল গাছটাও মানে পুরো গাছ জুড়ে ফুল ছিল। এই যে দেখেন মারা গেছে ফুলগুলো সব, শীতকালে পুরো বাসা ফুলে একদম সুন্দর হয়ে থাকে। হ্যাঁ, আর এখন যেহেতু বাসাটা ছোট, মানে বাসাটা নতুন, এর জন্য হচ্ছে গাছটা সব কিছুই নতুন নতুন, গাছে সব ফল ধরছে, তো ফলগুলো ছিঁড়ে ছিঁড়ে খাইতেও খুব ভালো লাগে। এই যে মাম্মা, এই যে রাইসা, এতক্ষণ যে আপনাদের কমেন্ট পড়লো সে রাইসা। আর এই যে আরিশামণি তো খালামণিদের সাথে সেই মজা করতেছে। আপনার ঢাকার কোথায় থাকেন? আমি ঢাকায় থাকি হচ্ছে কি বলে বেলি রোডের ওইদিকে। আপু আপনি খুব সুন্দর এবং ভালো
আপনি আমার ভালো লাগে আর লাইভ। আচ্ছা, আল হেলাল রতন ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। যারা যারা জয়েন করতেছেন সবাই একটু লাইভটা শেয়ার করে দিয়ে। এই যে আরিশামণি কত মজা করতেছে দেখেন, নানু বাড়ি এসে সে খুবই খুশি। মামা কই যাও, মামা কই যান আপনি? ও হচ্ছে অনেক বেশি মজা করতেছে আরিশা, সবার সাথে দৌড়াদৌড়ি করতেছে। বাসায় তো এক গেমই বন্দি, বাসার মধ্যে হচ্ছে আটকানো থাকে, মজা করতে পারে না। সে নিজেই একা কার্টুন নিয়ে বসে থাকে। আর এখানে তো সবাই আছে, ওই যে এখানে আমার কাজিন আরও 2 জন আছে, ওদের সবার সাথে ও ভালোই সময় কাটাইতেছে। বাসায় চলে গেলে আবার একা হয়ে যাবে, ব্যস্ত জীবন শুরু হয়ে যাবে। এই তো এখানে হচ্ছে একটাই প্রবলেম, শুধু নেটওয়ার্ক অনেক বেশি সমস্যা। আপনি মিথ্যা কথা বলছেন, চুল পাকনাতে বলেন চুল কালার করেছি। আচ্ছা সাকিব এন্টারপ্রাইজ ভাইয়া, দুষ্টামি করছিলাম ভাইয়ার কমেন্টার মানে দেখে আমি হচ্ছে দুষ্টামি করে কথাটা বলছিলাম। আমি আসলে মানে চুল কালার করছি, তো এটা তো আপনারা নর্মালি হচ্ছে বুঝবেন, এটা বলার দরকার নাই, নর্মালি বোঝার কথা যে চুল কালার করছি। আমি দুষ্টামি করে কথাটা বলছিলাম। এই যে এটা হচ্ছে আমাদের সামনের রুম, ড্রয়িং রুমটা। ড্রয়িং রুমের এই যে আমি হচ্ছে আমার পেজে যারা যারা আছেন এই বাসার একটা ভিডিও ছাড়ছিলাম, ওইটা তো সবাই দেখার কথা কম বেশি। মাম্মা এই যে এদিক দিয়ে একটা স্পেস আছে উঠার জন্য, আবার এদিক দিয়ে একটা স্পেস রাখছে উঠার জন্য উপরে। তো এই তো এটা হচ্ছে সামনের রুমটা, ড্রয়িং রুম। তা আমাদের বাসার কিন্তু এখনও অনেক কাজ বাকি আছে, পুরো কাজ শেষ হয় নাই। আচ্ছা, গাছে আছে কাঁচা আম, মাথায় আছে পাকা চুল। আচ্ছা এই যে এদিক দিয়ে হচ্ছে একটা রুম আছে, এই যে এখানে আছে একটা রুম, এটা আমার বড় চাচির রুম। এই যে কি বারান্দাও দেখানো লাগবে না, বারান্দাতে তুই কাজ কর, তুই মোস বারান্দা। সীমা কই বারান্দা আছে না, বারান্দা এই সীমা কইতেছে, আমি কই আর কি এটা আমার বড় চাচির রুম, কি সুন্দর দেখে নেব। সীমা কই এই বারান্দা আছে না, এই এন্দি বারান্দা আছে। আল্লাহ, ওই যে এখানে তো রান্না বান্নার আইটেম চলতেছে, এটা তো দেখালাম। এটা হচ্ছে আমাদের খালার টোকা দেখা, এটা হচ্ছে আমাদের। আর এই যে মাটির চুলার রান্না দেখাই এখন সবাইকে, কত কষ্ট করে দেখেন আমাদের মা চাচিরা রান্না করে, তাই না? আর আমরা খাই। আর এটা এই খালাটা আমার ছোটবেলার খালা, আমাকে পালছে উনি, আমার নানু বাড়ির মানে খুবই পরিচিত একটা মুখ। সেই ছোট থেকে ওনার মানে ওনাদের হাতের উপরই বড় হয়েছি। এই যে উনি একজন হ্যাঁ, এই যে উনি একজন হ্যাঁ। আচ্ছা এই যে ওনারাই হচ্ছে আমাদেরকে পালে লালে। এই যে এখন যেমন আরিশা, তারপর হচ্ছে কি বলে রুসাইবা, তারপরে ছোট যারা আছে তাদেরকে যেমন শারমিনা, লাবণী, তারপর সীমা, ওরা বড় করতেছে, তখন আমাদের সময়ও ওনারাই এরকম ছিল। তো এই একটা খালা। আর এখানে দেখেন মাটির চুলায় আম্মু রান্না করতেছে। আমাদের মারা কত কষ্ট করে রান্না করে খাওয়ায় আমাদেরকে, আর আমরা বসে বসে খাই। মা এত গরম, আমার মুখ পুরো পুড়ে যেতেছে। আচ্ছা বয়স হয়ে গেছে কিন্তু আপনি খুব সুন্দরী ম্যাডাম। আচ্ছা চুল কালার নিয়ে সবাই হচ্ছে মানে ইয়েতে পড়ে গেছেন, তাই না? হাই আপু, কেমন আছেন? সবাইকে ঈদ মুবারক। বেল্লাল ভাইয়া ঈদ মুবারক। থ্যাংক ইউ সো মাচ। যারা যারা জয়েন হতেছেন সবাই একটু লাইভটা শেয়ার করে দিন। আপু মোবাইলে রান্না করবেন নাকি? না আমি রান্না করব না, কিন্তু আম্মু হচ্ছে রান্না করতেছে, আমি জাস্ট রান্নাটা দেখাইতেছি যে মাটির চুলায় মানে যে মানে অনেক কষ্ট কিন্তু রান্নাটা শেষ করা, রান্না করা। এত গরম, এখানে বসে থাকা, আমি বসেই ঘেমে গেছি। তো আম্মুরা হচ্ছে মানে যে কন্টিনিউ বসে রান্না বান্না করে সবার জন্য, যেহেতু জয়েন্ট ফ্যামিলি, আম্মু চাচি তো সব কিছু করে রান্না বান্না। আপু আচ্ছা বোন, আজ প্রথম আপনার লাইভে শেয়ার করলাম। থ্যাংক ইউ চিংচাং ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আম্মু, যত গরম হোক রান্না হ্যাঁ
আম্মু তো ঢাকায় থাকে, তো আম্মু হচ্ছে আজকে ঢাকা থেকে আসছে পর্যন্ত আজকেই প্রথম রান্না করতেছে। আর সব সময় তো চাচিই রান্না করে সব কিছু, মানে তার রান্না বান্না, আবার আমার চাচির মাছ কাটা এগুলা কিন্তু অনেক শখ। রান্না বান্না করাটা কিন্তু একটা আর্ট। পারা এরকম গরমে বসে রান্না করা অনেক বেশি টাফ একটা জিনিস। তো চিংচাং ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আমার লাইভটা শেয়ার করার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার নাম? আচ্ছা, আমার নাম হচ্ছে অনু ভাইয়া, অনু। আপু কি রান্না করছেন? এমডি জিহাদ খান ভাইয়া রান্না করতেছে। এগুলা হচ্ছে কি মাছ জানো আম্মু? শৈল মাছ। আচ্ছা, শৈল মাছ দিয়ে কি রান্না করবা? শাক। আচ্ছা, শৈল মাছ দিয়ে হচ্ছে মিষ্টি কুমড়া শাক রান্না করবে। এখানে হচ্ছে আম্মু শৈল মাছ বসাই দিচ্ছে। খালা আপনি চুলায় জাল দেন, আমি ওখানে বসি। আম্মুর আগুন বন্ধ হয়ে গেলে ধোঁয়া বের হয়ে যাবে। ওই যে এই দিয়ে বসে ওই দিক দিয়ে বসলাম, ওর আগুন বন্ধ হয়ে গেলে ধোঁয়া বের হয়ে যায় একদম। ওমা গো, কি পিঁপড়া এদিকে, আম্মু এদিকে অনেক পিঁপড়া। আপু আপনার নাম কি? আমার নাম অনু ভাইয়া, অনু। ডান। আচ্ছা, আপনার নাম? আমার নাম অনু ভাইয়া। আপু আপনার নাম কি? জিহাদ খান ভাইয়া, অনু। অনু, আমার নাম অনু। আর আমার এর আগে যে কমেন্ট করেছে আমার বোন, ও হচ্ছে, ওর নাম রাইসা। এই তো। আচ্ছা আপু, আনা বাড়ি কোথায়? আচ্ছা, আমার বাড়ি কোথায় সেটা জিজ্ঞেস করতে চেয়েছিলেন? মো ইব্রাহিম বাংলা ভাই। আমার বাড়ি হচ্ছে, এখন আমি গ্রামে আছি, নোয়াখালী হাতিয়াতে। হাতিয়াতে। হাই আপু, কেমন আছেন? মিঠু ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ। এমডি মিঠু ভাই, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ জয়েন করার জন্য। যারা যারা জয়েন করতেছেন সবাই একটু লাইভটা শেয়ার করেন প্লিজ। আপনাদের দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি সোহেল রানা ভাইয়া, নোয়াখালী হাতিয়াতে। এখন আমি এই মুহূর্তে আছি হাতিয়া, আমার বাবার বাড়ি। এই যে চেও মাছ, এগুলো হচ্ছে চেও মাছ, আমাদের দেশের খুবই প্রিয় একটা মাছ। এই মাছগুলো সবাই খুব পছন্দ করে। আর আম্মু এখন যে মাছটা রান্না করতেছে এটা হচ্ছে শৈল মাছ দিয়ে শাক রান্না করতেছে। এই যে এখানে হচ্ছে আম্মু শৈল মাছ দিয়ে শাক রান্না করতেছে। ওরে বাবা গো, এখানে গরমে আমার আর ভালো লাগতেছে, গরমে ঘামায়া অস্থির হয়ে গেছি। হ্যাঁ, অনেক গরম। আর দাদু এখানে আম্মা খাইতেছে। ও নিজে ইনকাম করে বলবে খাইতে হইব তো। না না, এরকম করে ইনকাম করেন না ভাই, পরে সবাই বলবে অনুর মতো। হ্যাঁ, এটা এখন মুখে মুখে হয়ে গেছে অনু। অনু এখন কি? অনু এখন মনু, পরে কইব জোসনা কালারা অনুর মতন বানাই দিছে। এই যে এখানে চাচির কাটা কুটা এখনো শেষ হইতেছে না, এখন কাটবে বেগুন। বেগুন দিয়ে কি দিয়ে রান্না করবেন? শৈল মাছ। আচ্ছা, আজকে ও বেগুন দিয়ে চেওয়া মাছ রান্না করবে। আর এটা এই কি জানি বলে, এটা কি? সিসিন্দা দিয়ে কি? ঝিঙা দিয়ে কি রান্না করবা? আচ্ছা, এই তো যেহেতু জয়েন্ট ফ্যামিলি, অনেক রকমের আইটেম থাকা লাগে, সামনে দেওয়া লাগে, সবাই পছন্দ করে, এর জন্য যাই একটু ফ্যানের নিচে বসি। এই তোমরা এখানে কি করতেছ? এগুলা গোছানো রাখে সীমা, এগুলো নিয়ে যা। আবার হাসে। আরিসা মানে কি করে, কি করে? টিকটিকি, টিকটিকিটা কি করে? অনেক মজা করতেছে নানু বাড়িতে। হ্যাঁ, কি মজা। আমরা ঘুরতে যাব। আমার মেয়েটা অনেক বেশি মজা করতেছে। ও যখন এখান থেকে চলে যাবে অনেক বেশি মিস করবে সবাইকে, এটাই স্বাভাবিক। আচ্ছা শারমিন, আমার স্ট্যান্ডটা দে, গরম লাগতেছে। আমি গরমে পুরো লাল হয়ে গেছি একদম।
আচ্ছা আপু, আনা বাড়ি কোথায়? আমার বাড়ি নোয়াখালী হাতিয়াতে ভাইয়া। বারবার বলতেছি হাই আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মিথু ভাইয়া আপনার দেশের বাড়ি কোথায় বলেছি ভাইয়া। আচ্ছা লাইসা আমার একটু আম্মুর ফোনটা দে তো কষ্ট করে। জানি না কই রাখছে দেখ। আসিস আমার আমরুজগুলা কে নিছে? হ্যাঁ আজকে তুমি আমার আমরুজ খেয়ে ফেলছো? আমি এত কষ্ট করে গাছে থেকে পেরে আনছি। আরিশামণি, এই যে আরিশামণি আমরুজ কে নিছে? এখানে আমরুজ রাখছিলাম তো। রাইসার ইসা মনে হয়। এই যে এগুলো সরায় সবকিছু গোছা সুন্দর করে। একটা জিনিসও বলা সারা গোছাইতে চাস না তোরা। গোছায় ফেল সব। মামা মামা তুমি কি করো? তাইছে ওই পাশের পর্দাটা টানলে তো, ওই থেকে আলো আসতেছে অনেক বেশি। পুরাটা টান দে তাড়াতাড়ি। আচ্ছা এতক্ষণ তো কমেন্ট পড়তে পারি নাই, এখন কমেন্ট পড়ি। অন্ধকার হয়ে গেলে কেন আবার? খুলে দে থাক, অস্থির হয়ে যাবো পরে। খুলে দে গ্লাস, খুলে দে। গ্লাস লাগাইছিস কেন? না খুলে দে। এই আমরুজগুলা কই? আমরুজগুলা খুঁজে নিয়ে খাই না। আমার ইয়ে কই? আচ্ছা অনেক কবে দাওয়াত দিবেন? আমাকে কবে দাওয়াত দিবেন? স্বপন খান ভাইয়া দাওয়াত দিব ইনশাআল্লাহ। দাওয়াত চলে আসেন সবাই, চলে আসেন। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নো তুমি কি বিয়ে করছো? এই যে আমার বেবিকে দেখাইলাম একটু আগে। নাইস আপু, থ্যাংক ইউ সো মাচ। মামি আসো আসো চো একটু লবণ মরিচ নিয়ে আয় না। মামা মামা ডিস্টার্ব করো না মা। এইটা ধরো না, আসো আমরা খাই। আছো কে লবণ মরিচ কি রাখছে? এত গরম, হাতিয়ে আসার পরে বুঝতেছি যে গরম কাকে বলে। গরমে একদম অবস্থা খারাপ হয়ে যেতেছে, কোনো ঠান্ডাই নাই। আচ্ছা আমার অনেক ভালো লাগে কেন জানি না। আচ্ছা মাসুদ রানা ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, ভালো লেগে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমার কাছে আছে কাঁচা মিঠা আম। আচ্ছা হ্যাঁ আমিও, আমাদের গাছের আমগুলো খুব মিষ্টি। আচ্ছা খাবে, তুমি খাবে, খাও খাও মাম্মা। এই যে আমরুজগুলো আমরা হচ্ছে গাছ থেকে পেড়ে নিয়ে আসছি। না জিজ্ঞাস না, বাটির মধ্যে গুলিন না আছে। জিগা তুই কই রাখছো? বাটির মধ্যে যে গুলছস আমি জানি না, ওইখানে রাখছি দেখ। সাউন্ড কই গেছি? চলে এসেছে। এই যে আমরুজ খাবো আমরা এখন, সবাই মিলে বসছি আমরুজ খাওয়ার জন্য। monkey jumping on the bed. থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন হতেছেন। যাদের কমেন্ট পড়তে পারি নাই আজকে সবাই প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশ্যই। আর এরকম রানিং অবস্থায় কমেন্ট পড়াও যায় না আসলে। ধরো এবার আইসা কমেন্ট পড়ো, ব্যাক ক্যামেরায় দিয়ে। আর নেটওয়ার্ক এত বাজে, হাতিয়ার নেটওয়ার্ক খুবই বাজে। খাও মামা, খাও মামা, মজা, অনেক মজা।
সুয়েট আপু কি আমার ভালো বন্ধু হবে? কোনো সমস্যা আছে বন্ধু হলে? না রে ভাইয়া, মাসুদ রানা ভাই কোনো সমস্যা নাই, আমার পেজে জয়েন হয়ে যাবেন ভাই। তুমি কমেন্ট করো, কমেন্ট আসো না তোমার ওখানে? কেন জানি কমেন্ট আসতেছে। ওইখানে আসে। অন্য জায়গা থেকে নিয়ে আস, লবণ মরিচ একটু অন্য জায়গা থেকে নিয়ে আসতে সমস্যা আছে? বোমা দেখাস না। আমার দিকে দিয়ে দিই। তোর দিকে দাও না, দেখা যায় না, বৌমাকে দেখা যায় না। খাও খাও, মজা মজা। সবাই স্টিকার কমেন্ট করতেছে। স্টিকার কমেন্ট করে না কেউ প্লিজ। সবার আন্দাজ হয়ে গেছে। সাকিব এন্টারপ্রাইজ আপু চলো যাই, কোথায়? দাদুর সাথে দেখা করে চলো। চলো। এখন যাবো কি? আর নামাজের এমডি টাইম রাজীব না। লিখছে তুই হাই। যাবে না? কাকি। আমাদের টাইম আমরা কি খাইতে যাবো? কোকটা খাইলে জামাই এত খুব পছন্দ করে, এটা খুব। ওই পোখাইলে আমি আরে কাকি, ভিডিও ফুটেজ আছে আমার কাছে। কোক নেই স্ত্রী। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। এখন ঘুরতে যাবো আবার, পরে অন্য সময় আবার যখন লাইভে আসবো তখন দেখা হবে ইনশাআল্লাহ। আর ঢাকা গেলে তো লাইভে আসতেছি। এখন যেহেতু নেটওয়ার্ক প্রবলেম, এখানে কন্টিনিউ লাইভ করতে পারতেছি না সবাই। আর যাদের কমেন্ট মিস গেছে আজকে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো আল্লাহ হাফেজ।